হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি চিকেন কষা করব। দেখো, চিকেনগুলো কেটে ধুয়ে নিয়েছি। এই যে এর মধ্যে আলু দেবো, আলুগুলো কেটে ধোয়া আছে। আর মশলা দেখো, যে জিরে আছে, তেজপাতা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা, লেবু আর পেঁয়াজ কুচি। এখানে আছে নুন, চিনি আর হলুদ। চলো, এই যে মাংসে আমি দেখো হলুদ দিয়ে দেবো। আমি সব মশলাগুলো মাখিয়ে নেব একে একে। দেখো, প্রথমে আমি হলুদ দিয়েছি, এবার লবণ দেবো, লেবুর রস দিচ্ছি, ভালো করে মেখে নেব। দেখো মাখা হয়েছে, এবার মশলাগুলো দেবো। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিক্স করে বাটা আছে। এবার ভালো করে আমি ম্যারিনেট করে নেবো। দেখো মেখে, এই যে এবার একটু তেল দিয়ে দিচ্ছি। বেশি দিইনি, অল্প করে দিয়েছি। এবার আলুগুলোও দিয়ে দেবো। যা আছে সব কিছুই আমি আগে মাখিয়ে নিচ্ছি। দেখো, হয়ে গেছে। এবার কড়াই দেখো গরম করতে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি তেজপাতা দেবো, অল্প কটা জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। দেখো পেঁয়াজগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। এই যে আমি একদম ব্রাউন করিনি, হালকাভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। এই যে দেখো, এবার ভালো করে কষিয়ে নেব। যে দেখো, আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই যে মশলা লেগেছিলো গামলাতে, সেই এবার আমি ঢেকে দিচ্ছি। দেখি এবার উল্টে 10 মিনিট পার হয়ে গেছে। দেখো, এই যে জল বেরিয়েছে মাংস থেকে। আমি এর মধ্যে আলু দিয়েছি, তোমরা চিকেন কষায় আলু না দিতেও পারো। আমি আলু দিয়েছি কারণ আলুটা খেতে ভালো লাগে। আবারও আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি।
একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চিকেন কষা। তোমরাও এইভাবে ট্রাই করবে। এই যে দেখো আমি নামিয়ে নিচ্ছি। আমাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রেডি পুরো চিকেন কষা। দেখো